মাঝে মধ্যে নিজের রান্না নিজে খেতে খুব একটা অতৃপ্তিকর লাগে, কিংবা মন চায় না, মনে হচ্ছে যে ভালোই লাগে না। তখন যদি কেউ একটু রান্না করে খাওয়ায়, দেখা যায় রান্নাটা একই আইটেম, তারপরেও যেন নিজের চাইতে ওই রান্নাটাই খুব ভালো লাগে। তো সেরকমই একটা রান্না নিয়ে হাজির হচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? দেখতেই পাচ্ছেন আমি কড়াই গরম হওয়ার সাথে সাথে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও যখন গরম হয়ে যাবে, তখন আমি একটু সেই তেলে লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল এবং খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে কিছু ডিম 2 টুকরো করে কাটা হয়েছিল, আর কয়েকটা আস্ত ছিল। যাই হোক, তারপর ডিমগুলোকে যথারীতি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো খুব বেশি করে ভাজবো না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। তা আমি কিন্তু এই রান্নাটা করছি না। আমি শুরুতেই বলেছিলাম যে মাঝে মাঝে নিজের রান্না খেতেও একটা অরুচি আসে, কিংবা তৃপ্তি আসে না, কেমন একটু ভালো লাগে না। তো মাঝে মধ্যে যদি এরকম অন্য কেউ রান্না করে, তখন দেখবেন রান্নাটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু রান্নার আইটেম কিন্তু একই থাকবে, তারপরেও যেন হাতের একটা যশ বলে কথা। তো এইদিকে আমার ডিম রান্নাটা হয়ে গেল, মানে ডিম ভাজিটা হয়ে গেল। তারপর আমি সেই ডিম ভাজিটা নামানোর পর সেই তেলেই টুকরো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই, সেগুলো দিয়ে দিয়েছি। আমি বলছি আমি করছি, কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা আমি করছি না, বলেই দিচ্ছি এই রান্নাটা করছে আমার মেয়ে। তো আলুটাকে বসিয়ে দেওয়ার পর সিদ্ধ হচ্ছে, এইদিকে ও একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেখুন লঙ্কার পরিমাণটা কতটাই নিয়েছে, মানে কি পরিমাণ ঝাল হবে আপনারা দেখে বুঝতে পারছেন। আর হলুদ গুঁড়ো, সাথে স্বাদ ও পরিমাণ মতো লবণ। যেহেতু ও রান্না করছে, তাই সম্পূর্ণই বলেছি তুমি তোমার মতো করে রান্না করো, যা হবে হবে, খাওয়া দাওয়া হলো কথা। ভালো তো হবে নিশ্চয়ই, যদিও পাশে থেকে আমি হেল্প করেছি, কিন্তু পরিমাণটা বলে দিয়েছিলাম। তারপরেও ওর মতো করেই রান্না করছে, করুক, আস্তে আস্তে করে শিখবে, তাই না? তো সব কিছুই মানে করে নিচ্ছে, জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য। তারপরে আবার কড়াইতে একটু তেল দিয়ে সেই তেলে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছে। তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে প্রত্যেকেরই কিছু না কিছু রান্না শিখে রাখা ভালো, কখন কোনটা কাজে লেগে যায় বলা যায় না। এদিকে আবার ভুলে গিয়েছিল যে গরম মশলার গুঁড়োটা দিতে ভুলে গেছে, তাই সেটা আবার একটু সে মশলার উপর দিয়ে আবার এটাকে মিলিয়ে নিচ্ছে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর সে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছে। তো প্রথম রান্না তো, তাই একটু মানে করে আর কি, মানে কি বলবো এটাকে, ওরকমভাবে আর কি করে খুঁচিয়ে নিতে পারছে না। তা আমি বলছি যে যেভাবেই হোক তুমি করতে থাকো। তো মশলাগুলো দেওয়া হয়ে গেল, দেওয়ার পর সেটাকে কষিয়ে নেবে। বারবার জিজ্ঞেস করছিল কি করব, কখন কি করব, তো একটু রান্নাটা করার সময় থেমে থেমে যাচ্ছে। তো এরপর যখন মশলাটা কষে আসলো, তারপর দিয়ে দিল আলুগুলো। তো দেখুন আলুগুলো দিচ্ছে সে একটা দুইটা করে দিচ্ছে। তো সেই আলুগুলো দেওয়ার পর আবার একটু কষিয়ে নিচ্ছে, নেওয়ার পর গরম জল দিয়ে দিল। তো প্রথমে বলেছিল আমি আজকে ঝোলটা একটু পাতলা ঝোল করব, ডিমের পাতলা ঝোল খাবো, ভুনা খাবো না। তা আমি বললাম যে এইভাবে খুশি তুমি করলেই হলো। তো জল দিয়ে দিয়েছে, জলটা ফুটে ওঠার পর সে এখন দিয়ে দিবে ডিমগুলো। তো ডিমগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে, একটা দুইটা করে করে। তো মানে রান্নাটা করার পর তো প্রায় অলমোস্ট রান্নাটা শেষ, যেহেতু আগে থেকেই সব মশলা টশলা একবারে দিয়ে দিয়েছিল। এখন ঝোলটা ফুটে উঠলে নামিয়ে ফেলবে। তো মাঝে মধ্যে মানে অন্য কেউর হাতে রান্না খেলে খুবই ভালো লাগে। আর কি বলবো, আমার মেয়ে বলে বলছি না, ঝোলটা এতটাই টেস্ট হয়েছিল, তা আপনাদের না খাওয়াতে পারলে বুঝতে পারবেন না। তো যাই হোক, ওর এই ফার্স্ট রান্না তো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন, আর ঝোলটা দেখতেও বা কেমন হয়েছে সেটাও জানাবেন।
তো ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার ফেসবুক কিংবা আমার পেজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে।